This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি দমদার 10। আর শুরুতেই সকাল সকাল যে ঘটনা ঘটে গিয়েছে চাঞ্চল্যকর। ট্যাক্সিতে ব্যাগবন্দি দেহ এনে গঙ্গায় ফেলার চেষ্টা। ভেবে দেখুন পরিস্থিতি কোন জায়গায় রয়েছে। হাতে নাতে পাকড়াও দুই মহিলা। সাত সকালে আহারিটোলা ঘাটে ধুন্ধুমার মানে খাস কলকাতায় সেখানে এনে ব্যাগে করে বাক্সবন্দি দেহ ফেলার চেষ্টা। ব্যাগে মহিলার টুকরো দেহ, এই দাবি স্থানীয়দের। তারা বলছেন তারা দেখেছেন ট্রলি ব্যাগে কুকুরের দেহ। প্রথমে দাবি করে ধৃতরা, ব্যাগ খুলতেই দেখা যায় মহিলার টুকরো দেহ। দাবি স্থানীয়দের ধৃতদের থেকে উদ্ধার কাজীপাড়া থেকে পার্ক সার্কাস পর্যন্ত ট্রেনের টিকিট। দাবি স্থানীয়দের। দুই মহিলাকে আটক করেছে পুলিশ। সকাল 7:30 নাগাদ দুজন অজ্ঞাত পরিচয় মহিলা তারা ট্যাক্সিতে করে এসে নটপোর্ট থানার অন্তর্গত এই যে কুমোরটুলি ঘাট সেখানে ট্যাক্সি থেকে নামেন এবং তাদের কাছে একটি সুটকেস ছিল, একটি বড় একটি সুটকেস ছিল এবং সেই সুটকেসের মধ্যে তারা কিছু সন্দেহজনক জিনিস তারা কিন্তু নিয়ে এসেছিলেন এবং সেই জিনিসটি এখানে ফেলে দেওয়ার একটা চেষ্টা করেন এবং স্থানীয় এক মহিলা তিনি কিন্তু প্রথম বিষয়টিকে প্রত্যক্ষ করেন এবং তার সন্দেহ হয় এবং তারপরেই তিনি আরও যারা এখানকার স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের ডেকে জড়ো করেন। অন্যদিকে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে কিন্তু ইতিমধ্যেই ওই দুই মহিলা তাদেরকে দেখতেই পাচ্ছ এই গাড়িতে আটক করে তুলেছে এবং যে সুটকেসটি নিয়ে এসেছিলেন ওই দুই মহিলা, সন্দেহজনক ওই মহিলা, সেই সুটকেসটিকেও কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং ওই সুটকেসে কি আছে কারণ ইতিমধ্যেই দুর্গন্ধ বেরোচ্ছে সেখান থেকে এবং রক্তমাখা অবস্থাতে রয়েছে এবং স্থানীয়রা যারা রয়েছেন যারা প্রথম ওই মহিলা দুজনকে আটক করেন বা তাদেরকে দেখতে পান তাদের যেটা দাবি যে ওই সুটকেসের মধ্যে কারুর দেহ কেটে টুকরো টুকরো করে এনে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল একজন মহিলার। যদিও গোটা বিষয়টি এখনও কিন্তু তদন্ত সাপেক্ষ, পুলিশের তরফ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে কিন্তু ওই দুই মহিলা তাদেরকে আটক করা হয়েছে। তারা কোথা থেকে এসেছিলেন, কি তাদের উদ্দেশ্য ছিল, গোটা বিষয়টি এখনও সম্পূর্ণরূপে স্পষ্ট নয়। আসলে এই নিয়ে কথা বলি, আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন, একদম সকাল থেকে খবর দিচ্ছেন। সুপ্রিয়, সোমা দুজনেই রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিগ ওয়ালে দেখাই আপনাদেরকে, কথা বলবো তাদের সঙ্গে একে একে। সুপ্রিয়র সঙ্গে প্রথমে কথা বলি। সুপ্রিয়, এলাকাবাসীরা যে ছবি দেখেছেন সেটা চাঞ্চল্যকর, যে ঘটনা ঘটেছে সেটা চাঞ্চল্যকর। তারা প্রথমে ওই ট্রলি সামনে যখন দেখলেন তখন তারা প্রথমে কি দেখতে পেলেন? ওই মা মেয়ে যাদেরকে বলা হচ্ছে, অর্থাৎ যে দুই মহিলাকে এখন অব্দি পাকড়াও করা হয়েছে, তাদের কি প্রতিক্রিয়া ছিল সমস্তটা জানবো। দেখো, আমি ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি কুমোরটুলি ঘাট নটপোর্ট থানা এলাকার, আর আমার পেছনের যে রাস্তা এই রাস্তা বরাবরই কিন্তু ওই যে ট্যাক্সি, সেই সাদা রঙের ট্যাক্সিটি আসে এবং কিছুটা দূরেই এই যে কুমোরটুলি ঘাট রয়েছে এই ঘাটের কাছে গিয়ে সকাল 7:20 থেকে 7:30 নাগাদ ওই ট্যাক্সিটি দাঁড়িয়ে যায় এবং তারপর সেই ট্যাক্সি থেকে দুজন মহিলা ইতিমধ্যেই যাদেরকে আটক করা হয়েছে সেই দুই মহিলা ট্যাক্সি থেকে নামে এবং ট্যাক্সি থেকে নামার পর তাদের সঙ্গে থাকা একটি বড় আকারের ট্রলি ব্যাগ তারা ট্যাক্সি থেকে নামিয়ে নেয় এবং ট্রলি ব্যাগটি টেনে নিয়ে যাওয়ার সময় এখানকার যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা যেমনটা দাবি করেন, তারা যেটা দেখতে পায় যে বেশ ভারী বলেই মনে হচ্ছিল। এমনকি ওই ট্রলি ব্যাগের গায়ে রক্তমাখা অবস্থাতে ছিল এবং প্রথমটায় সন্দেহের বশেই স্থানীয় এক বাসিন্দা তিনি কিন্তু ওই দুই মহিলার কাছে জানতে চান ট্রলি ব্যাগে কী আছে। তাদেরকে ওই দুই মহিলা তারা যেটা জানায় যে ট্রলি ব্যাগে সারমেয়র দেহ রয়েছে এবং সেখান থেকেই কিন্তু সন্দেহ আরও দানা বাঁধে। সে সারমেয়র দেহ যদি থেকেই থাকে তাহলে এতটা ভারী কেন মনে হচ্ছে এবং তার পরবর্তীতে স্থানীয় আরও কয়েকজন মহিলা তাদেরকে খবর দেওয়া হয়। তারা এসে পৌঁছে ওই দুই যে মহিলা যাদেরকে আটক করা হয়েছে তাদের কাছে প্রশ্ন করে এবং সেখান থেকে সন্দেহ ক্রমাগত কিন্তু আরও জটিল হতে শুরু করে এবং তারপরেই এই এলাকাতে থাকা যে নটপোর্ট থানার যে আউটপোস্ট রয়েছে সেখানে পৌঁছে সেখানকার পুলিশকে খবর দেওয়া হয়। আর এই যে গাছটি দেখতে পাচ্ছ এই গাছের গোড়ায় এই যে পাঁচিল, সেই পাঁচিল টপকে ওই ট্রলি ব্যাগ টেনে এনে দুই মহিলা যাদেরকে ইতিমধ্যে আটক করা হয়েছে তারা এই পাঁচিলের ঠিক ওপারে যেখানে আবর্জনার স্তূপ রয়েছে ছক কষেছিল তারা, যদিও সেটা সম্ভব হয়নি। সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাকে জানি রাখি যারা প্রত্যক্ষদর্শী, প্রথমে যারা ওই দুই মহিলাকে দেখতে পায়, এক মহিলা এবং এক চায়ের দোকানের কর্মী, তারা কি বলছেন আপনাদেরকে শোনাই। আমি যখন ঘাটে তালা খুলতে আসি, আমাদের ঘাটে কাজ চলে, তালা খুলতে আসি তখন ট্যাক্সি থেকে দুটো মহিলা নেবে ওখানে লাগেজটা রাখে। ট্যাক্সিওয়ালার সাথে ঝগড়া লেগে গেছিল টাকা পয়সা নিয়ে। ওরা কোনো রকমের ট্যাক্সিওয়ালাকে ভাগিয়ে দিল যাতে লোক জড়ো না হয়। ট্যাক্সিওয়ালা এদিকে চলে গেল। যাওয়ার পরে ওরা দুজন মেয়ে ছেলে মানুষ লাগেজটাকে কিছুতেই টানতে পারছে না। তখন আমার একটু সন্দেহজনক হয়েছে। যারা ঘাটে যোগা করছে তাদেরকে আমি বললাম, দাদা এরকম লাগেজটা আপনারা দেখেছেন? বলছে হ্যাঁ, আমাদের সন্দেহ হচ্ছে
তুমি থানায় খবর দাও। আমাদের এখানে পুলিশ ফাঁড়ি আছে, আমি সেই স্যারকে গিয়ে ডাকি, সেই স্যাররা আসে, আমরা পাবলিকরা সবাই আটকে দিই, এইখানটা এসে আটকে ওরা সমানে বলছে যে ওটার মধ্যে ল্যাব কুকুর আছে। আমরা বলছি ওটার মধ্যে ল্যাব নেই, এত ভারী হতে পারে না ল্যাব থাকলে, ঠিক আছে। যখন মেয়ের মাকে জিজ্ঞেস করছি, মেয়ের মা বলছে মেয়ের ননদ শ্বশুরবাড়ি অত্যাচারে ছাদে উঠে গায়ে আগুন দিয়েছে। তখন আমি বললাম ঠিক আছে, গায়ে আগুন যখন দিয়েছে থানায় তো কেস করেছো, সেই কেসের কাগজ কই? বলছে কাগজ নেই। আর তুমি থানায় কাগজ করে সুটকেসটার মধ্যে কি ছিল? মেয়ে ছেলের বডি কুচানো, মেয়ে ছেলের বডি। হ্যাঁ হ্যাঁ দেখেছি, মহিলার বডি, মহিলা চার টুকরো করেছে, চার টুকরো রক্ত ছিল। হ্যাঁ আছে। এবং মেয়ের মাকে যখন আমি আলাদা জিজ্ঞেস করি, মেয়ে বলে মা তুমি বলবে না। যখন মেয়ের মাকে আমি দুটো থাপ্পড় মারি, তখন মেয়ের মা বলেছে, মেয়ের মা আমাকে বলছে যে মেয়ের ননদ গায়ে আগুন দিচ্ছে সেই, কিন্তু খুলে দেখা গেল গায়ে আগুন না, কুচিয়েছে, চার টুকরো কুচিয়েছে, মানে কেটে কুচি। হ্যাঁ এখানেই এসে নেবেছে, এখানটায় নেবে, তারপরে কোথায় গেল, এখান থেকে মানে এখানে নেবে, তারপর ওইদিকে দেখে তারপরে নিয়ে চলে গেল। না এখানে যখন নামার পর তারপর ট্রলি ব্যাগটা কোথায় ছিল? এখানেই ছিল, মানে ওটা ট্যাক্সি থেকে নামালো? হ্যাঁ, নামিয়ে ট্রেনে নিয়ে চলে গেল। আচ্ছা, আর দুজন একসঙ্গে? হ্যাঁ, দুজন একসাথে। দেখে আপনার কিছু মনে হলো যে? হ্যাঁ মনে হলো, তবে তো খবর দিলাম সবাই, ওইখানে যোগা করছিল তাদের খবর দিলাম। কেন সন্দেহ কেন হলো আপনার? ও দেখে সন্দেহ হলো, ভারী জিনিস বলে সন্দেহ হলো। রক্ত ছিল অল্প ছিল। তখন জিজ্ঞেস করলেন আপনারা গিয়ে যে কি আছে, তখন কি বলবো? ও বললো কুকুর আছে, কুকুর আছে, আমি ফেলতে এসেছি আমার বাড়িতে। কিন্তু আপনাদের কি মনে হচ্ছিল কুকুর নেই? না, আমাদের মনে ওইটাই হলো যে কুকুর হবে কি হবে, ও তো আমি জানি না। কেন মনে হলো? ভারী বলে? হ্যাঁ ভারী বলে, ও তো ভারী বলে সন্দেহ হলো বলে আমি বললাম। আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে গ্রাউন্ড জিরো থেকে। আসুন সোমার সঙ্গে কথা বলা যাক। সোমা, যে ঘটনা ঘটেছে ভয়ঙ্কর, নৃশংস, দুজনকে ইতিমধ্যে পাকড়াও করে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে এখন অব্দি কোনো তথ্য উঠে আসছে তারা সম্পর্কে কে কার কি হন এবং কেন এই ধরনের নৃশংস ঘটনা তারা ঘটালো, কিছু জানা যাচ্ছে? দেখো, পুলিশ কিন্তু তা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যই দুই মহিলাকে আটক করেছে এবং এই মুহূর্তে ওই দুই মহিলাকে নর্থ পোর্ট থানা, সেই নর্থ পোর্ট থানায় নিয়ে আসা হয়েছে। এবং এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি যে এই নর্থ পোর্ট থানায় এখানে কিন্তু জয়েন্ট সিপি ক্রাইম, ডিসি পোর্ট সবাই এসে উপস্থিত হয়েছেন এবং যেই দুই মহিলাকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি কুমোরটুলি ঘাটে যেখানে এই দেহ লোপাট করার চেষ্টা করেছিলেন ওই দুই মহিলা, তখন সেখানে যে দুজন মহিলা যারা আটকে দেয় এবং যারা সরাসরি তাকে প্রশ্ন করে যে একেবারে অ্যাটাচির ভেতরে কি রয়েছে, এই বিষয়ে বচসায়ও জড়িয়ে পড়ে এবং একজন মহিলাকে কিন্তু চড়ও মারা হয়। সেই দুজন মহিলাকেও কিন্তু এখানে ডেকে পাঠানো হয়েছে সাক্ষী হিসেবে। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে ডগ স্কোয়াড, সেই ডগ স্কোয়াডও কিন্তু মজুত করে রাখা হয়েছে, যে এখান থেকে হয়তো কিছুক্ষণ পরেই এই স্নিফার ডগ নিয়ে যাওয়া হবে ঘটনাস্থলে। কারণ এখনো পর্যন্ত কিন্তু ওই ধৃত দুই মহিলার পরিচয় জানা যায়নি। তবে দেখো, আমরা কিন্তু স্থানীয় অর্থাৎ কুমোরটুলি যেখানে প্রত্যক্ষদর্শীরা ছিলেন তারা কিন্তু বলছিলেন যে ওই দুই মহিলার কাছ থেকে একটি ট্রেনের টিকিট পাওয়া গেছে, যেই ট্রেনের টিকিট কিন্তু কাজীপাড়া থেকে বারাসাত গতকালের ডেটে কিন্তু সেটা ছিল। সেই কিন্তু একটি যে টিকিট, সেই টিকিট উদ্ধার হয়েছে। তবে দেখো, সেই টিকিটের কতটা সত্যতা রয়েছে সে বিষয়ে অবশ্যই তদন্ত সাপেক্ষ। তবে দেখো, এই মুহূর্তে নর্থ পোর্ট থানা, সেখানে কিন্তু পুলিশের যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ চলছে। একেবারে এরকম একটি চাঞ্চল্যকর সময় স্নিফার ডগ নিয়ে যাওয়া হবে ঘটনাস্থলে, মানে যেখানে ওই ব্যাগ ফেলার চেষ্টা হয়েছিল সেখানে নিয়ে যাওয়া হবে, তাই তো? একেবারে সেই ঘটনাস্থলেই নিয়ে যাওয়া হবে, কারণ পুলিশের তদন্তে তারা কিন্তু এখন চাইছেন যে কোথা থেকে মহিলা এসেছিলেন, যেই দুইজন মহিলা এসেছিলেন ওখানে যাদেরকে আটক করা হয়েছে, অর্থাৎ এই অ্যাটাচিতে করে কাটা মহিলার মৃতদেহ নিয়ে এসেছিল, তারা কোথা থেকে এসেছেন, কোথায় ফেলা হয়েছিল এই অ্যাটাচিটা। সঙ্গে থাকো, আরো একটা বক্তব্য শোনাই আপনাদের। আরো এক স্থানীয় বাসিন্দা সেখানকার কি বলছেন শোনাবো আপনাদের। ও যখন বলো ল্যাব আছে আমার গাড়িতে, তখন মেয়েটাও তাহলে চাবিটা দাও আমরা দেখি খুলে। ওই ঘাটে ফেলতে মেয়ে তখন ঘরের তালা খুলতে দেখতে, ওকে দেখে সরে এসছে, ফেলেনি। তখন দুজনে টানতে টানতে এইদিকে নিয়ে এসছে,
তখন তোমার ল্যাগেজে কে আছে, বলছে ল্যাব নিয়ে এসে মরে গেছে। ও তাহলে দাঁড়াও, আমি ল্যাব দেখবো তোমার কি ল্যাব আছে। ভুলে দেখুন কাটাবো টুকরো, 6টা টুকরো করা, বডি এখানে নেই, হাত নেই, কিছু নেই। ওরা বলতে চাইছে না কোথা থেকে এসছে, কিন্তু টিকিটটা ওদের কাছে পাওয়া গেছে। টিকিটটা দেখা আছে কাজীপাড়া আর তোমার পার্ক সার্কাসের লেখাটা আছে কালকের ডেটে, গতকালের ডেটে। আরো একবার কথা বলি, আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। সুপ্রিয়, যে বিষয়টা তোমার থেকে জানতে চাইবো, বিগত কটা দিনের দিকে যদি আমরা নজর ঘোরাই তাহলে আমরা দেখতে পাবো একাধিকবার এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটছে। কোথাও কাটা মুন্ডু, কোথাও দেখা যাচ্ছে এরকমভাবে কাটা দেহ পাওয়া যাচ্ছে, নৃশংস ঘটনা। কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি মহিলারা বেশ কিছু ক্ষেত্রে আক্রান্ত হচ্ছে, মহিলারা টার্গেট হচ্ছে। এর কারণ কি? নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠছে। আর এই ঘটনায় এখন অব্দি তথ্য কি সামনে আসছে? দেখো, আজকের এই যে দেহ উদ্ধারের ঘটনা বা ট্রলি ব্যাগ বন্দি অবস্থাতে দেহ ফেলে দেওয়ার বা দেহ লোপাট করার যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা পুলিশের ভূমিকা নিয়ে বা পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তবে ইতিমধ্যেই তোমাকে যে লেটেস্ট আপডেট আমি জানাবো, ইতিমধ্যেই তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন, যে দুজন মহিলাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে তাদের মধ্যে একজনের নাম ফাল্গুনী ঘোষ এবং অপরজনের নাম আরতি ঘোষ। আর এই ফাল্গুনী ঘোষের মা আরতি ঘোষ, এরা দুজনে মিলেই কিন্তু ওই ট্রলি ব্যাগের মধ্যে মহিলার দেহ নিয়ে এসে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন ঠিক এই জায়গা থেকে। এবং তার পাশাপাশি আরও যেটা আমরা জানতে পারছি যে তাদের প্রাথমিকভাবে যে বয়ান তদন্তকারীরা এখনও পেয়েছেন, যে এই যে ফাল্গুনী ঘোষ নামের যে মহিলা রয়েছেন তার সম্পর্কে, যে মৃত মহিলার দেহ ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল ট্রলি ব্যাগ বন্দি করে, সেই মৃত মহিলা ফাল্গুনী ঘোষের সম্পর্কে পিসি শাশুড়ি হয়, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ মা ও মেয়ে দুজনে মিলে ওই মেয়ের পিসি শাশুড়ির দেহ ট্রলি ব্যাগ বন্দি করে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং মধ্যমগ্রামে প্রাথমিকভাবে এই যে ট্রলি ব্যাগের ভেতরে মহিলার দেহ ছিল, তার কিভাবে মৃত্যু হয়েছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে দেহ যে খণ্ড খণ্ড করে ট্রলি ব্যাগ বন্দি করে নিয়ে আসা হয়েছিল সেটা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে খুব সম্ভবত মধ্যমগ্রামে এই ঘটনা ঘটেছে। এবং তারপরে তারা এই ট্রলি ব্যাগের মধ্যে করে দেহ নিয়ে ট্যাক্সিতে করে এখানে আসে। তবে ট্যাক্সিতে আসার আগে আর কোনো ট্রেন বা অন্য কোনো বাসে তারা উঠেছিলেন কিনা সেগুলো যেমন যাচাই করা হচ্ছে। তার পাশাপাশি ফাল্গুনী ঘোষ, এই মুহূর্তে তুমি আপডেট দিচ্ছ আমাদেরকে, বড় আপডেট আসছে আমাদের কাছে, আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড জিরো থেকে জানাচ্ছেন ফাল্গুনী ঘোষ তার পিসি শাশুড়ির দেহ এখন অব্দি এটাই তদন্তে উঠে আসছে, এখন অব্দি সেটাই জানতে পারা যাচ্ছে, তাই তো? কিন্তু এরকম ধরনের নৃশংস ঘটনা কেন তার সঙ্গে ঘটানো হলো? সেই পরিবারের তরফ থেকে এখন অব্দি কোনো অভিযোগ থানায় দায়ের হয়েছে? দেখো, এখনো কিন্তু জিজ্ঞাসাবাদের পর্ব চলছে, কারণ যে দুই মহিলাকে আটক করা হয়েছে অর্থাৎ ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ, মা এবং মেয়ে, তাদেরকে নটপোর্ট থানায় জিজ্ঞাসাবাদ চলছে। এবং সেই জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে প্রাথমিকভাবে তদন্তকারীরা কিন্তু যেটা জানতে পেরেছেন, যে দুজন আটক হয়েছে তারা দুজন সম্পর্কে মা ও মেয়ে, এবং তাদের একজনের নাম ফাল্গুনী ঘোষ এবং তার মায়ের নাম আরতি ঘোষ। তারাই দুজন কিন্তু ট্রলি ব্যাগের ভেতরে ওই যে মৃত মহিলার দেহ, সেই দেহ নিয়ে এসে দেহ লোপাট করার জন্য ঠিক এই পাঁচিলের ওপারে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন। এবং যে মহিলার দেহ ট্রলি ব্যাগের ভেতরে পাওয়া গিয়েছে তিনি সম্পর্কে, এই যে ফাল্গুনী ঘোষ যাকে পুলিশ আটক করেছে, তার সম্পর্কে পিসি শাশুড়ি হয়, এমনটাই কিন্তু জানতে পারছি আমরা। তদন্তকারীরা যদিও এই যে দুজনকে আটক করা হয়েছে তাদের বক্তব্য ভেরিফাই করছে, তাদের স্টেটমেন্ট যাচাই করা হচ্ছে, তারা সত্যি বলছে নাকি এর পেছনে আরও অন্য কোনো কারণ রয়েছে বা আরও কারো ইনভলভমেন্ট রয়েছে কিনা। কারণ যেভাবে দেহ উদ্ধার হয়েছে তাতে প্রাথমিকভাবে তদন্তকারীদের সূত্রে যেটা আমরা জানতে পারছি, দেহ খণ্ড খণ্ড করা অবস্থাতে ছিল। সেই কাজ কে করলো, বা এই যে পিসি শাশুড়ি বলে আরতি ঘোষের পিসি শাশুড়ির দেহ যেটা উদ্ধার হলো, তার মৃত্যু কিভাবে হয়েছে, কবে হয়েছে? কারণ যখন ওই ট্রলি ব্যাগ এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেখান থেকে কিন্তু দুর্গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। অর্থাৎ ঘটনা যে বেশ খানিকটা আগে, বেশ কয়েক ঘন্টা আগে ঘটেছে এমনটাই মনে করা হচ্ছে। এবং মধ্যমগ্রামে এই ঘটনা ঘটেছে এমনটাও কিন্তু প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছে। তবে সবকিছুই কিন্তু যাচাই করার কাজ চলছে। এবং তারপর বেশ, সুপ্রিয় সঙ্গে থাকো, সুপ্রিয় সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদেরকে আরো একবার আপডেটটা দিই, যে দুই মহিলাকে পাকড়াও করা হয়েছে ঘটনাস্থল থেকে, একজনের নাম ফাল্গুনী ঘোষ, একজনের নাম আরতি ঘোষ। ফাল্গুনী ঘোষের মা আরতি ঘোষ, ফাল্গুনী ঘোষের পিসি শাশুড়ির দেহ, এমনটাই এখন অব্দি জানা যাচ্ছে। অর্থাৎ যে দেহ খণ্ড খণ্ড ভাবে নিয়ে এসে গঙ্গায় ফেলার চেষ্টা হচ্ছিল, যে দেহ ট্রলি বন্দি করে নিয়ে আসা হয়েছিল, সেই মহিলা হচ্ছে ফাল্গুনী ঘোষের পিসি শাশুড়ি। এখন অব্দি এই তথ্য আমরা সামনে আসছে। আমাদের প্রতিনিধি ব্রেকিং নিউজ দিলেন এই মুহূর্তে, পিসি শাশুড়িকে খুন করে দেহ লোপাটের চেষ্টা। কিন্তু কোন আক্রোশ থেকে এই ধরনের নৃশংস ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে হয়? সুপ্রিয়র সঙ্গে আরো একবার কথা বলি। সুপ্রিয়,
দেখো, পারিবারিক বিবাদ নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে সেটা যেমন তদন্তকারীরা যাচাই করছেন, তার পাশাপাশি যে দুজন মহিলা অর্থাৎ আরতি ঘোষ এবং ফাল্গুনী ঘোষকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে বিষয়টা আরও স্পষ্ট হতে চাইছেন যে ওই দুজন মহিলাই কি এই গোটা ঘটনার মধ্যে রয়েছেন নাকি আরও কেউ বা কারা তাদেরকে কোনোভাবে সহযোগিতা করেছিলেন। এবং ওই মহিলার অর্থাৎ যে মহিলার দেহ উদ্ধার হয়েছে ট্রলিব্যাগের ভেতর থেকে, তার মৃত্যু কখন হয়েছে এবং কিভাবে তার মৃত্যু হয়েছে, অর্থাৎ তাকে কি খুন করা হয়েছে নাকি তার অন্য কোনোভাবে মৃত্যু হয়েছে, তারপর দেহ লোপাট করার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু কারণ এখানে যখন এই দুই মহিলাকে স্থানীয় বাসিন্দারা যখন তাদেরকে আটক করে হাতে নাতে, সেই সময় তারা কিন্তু যেটা দাবি করেছিলেন যে দুজন ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ যে তাদের ননদের দেহ সে আত্মহত্যা করেছে, সেই কারণে তার দেহ তারা ফেলে দিতে এসছেন। যদিও এই বক্তব্য যে সম্পূর্ণ মিথ্যা সেটা কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গেছে, কারণ যার দেহ উদ্ধার হয়েছে তিনি ফাল্গুনী ঘোষের সম্পর্কে পিসি শাশুড়ি হয়। আমাদের সঙ্গে তোমার সঙ্গে কথা বলছি। দেখুন সুশোভন আমাদের অপর এক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এবং সুশোভনের কাছেও কিছু আপডেট এসে পৌঁছচ্ছে। এই মহিলারা কারা, এই দুই মহিলা কারা, ওই দেহ কাদের, সমস্তটা নিয়ে পুলিশ সূত্রে এখন অব্দি কি জানা যাচ্ছে, কবে এই ঘটনা হয়েছে সুশোভন? দেখো, সেটাই পুলিশ এখন তদন্ত করে জানার চেষ্টা করছে যে কবে এই ঘটনা ঘটেছে, তার কারণ দেহ এখানে কিভাবে এলো। এবং যে আমার সহকর্মী সূত্রে যেমন বলছিল যে একেবারে যেহেতু তার পিসি শাশুড়ি হয়, অর্থাৎ সেখানকার লোকাল থানার সঙ্গে কিন্তু ইতিমধ্যে লালবাজার যোগাযোগ করা শুরু করেছে এবং সেখানে কথা বলার চেষ্টা করছে। মূলত এই ফাল্গুনী ঘোষ ও আরতি ঘোষ এই দুজনকেই কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই যে সুস্মিতা ঘোষ এনার দেহ কিভাবে আনা হয়েছে এবং এই যে ফাল্গুনী ঘোষ যিনি বারবার যাকে জিজ্ঞাসাবাদ মূলত করা হচ্ছে, মূলত তার কাছ থেকে কি তথ্য পাওয়া যায় তার উপরে ভিত্তি করে কিন্তু সেখানকার যে থানা, সেই থানার সঙ্গে পুলিশ লালবাজার ইতিমধ্যেই কথা বলছে এবং কথা বলে মূলত জানার চেষ্টা করছে যে এই ঘটনার নেপথ্যে কি রয়েছে এবং পুরো বিষয়টা বোঝার চেষ্টা করছে এবং ওদিকে থানার সঙ্গে যোগাযোগ রাখছে। কোথায় ঘটনাস্থল, কবে এই ঘটনা ঘটানো হয়েছে, সেই বিষয়গুলো কি স্পষ্ট হলো এখন অব্দি? দেখো, পুলিশ আপাতত যেটা মনে করছে যে ঘটনাস্থল মধ্যম গ্রাম, কিন্তু মধ্যম গ্রামের নির্দিষ্ট কোন জায়গা সেটা এখনো পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয়। কারণ যে দুজন আটক হয়েছে, যে ফাল্গুনী ঘোষ ও আরতি ঘোষ, তাদের বক্তব্য কিন্তু নেওয়া হচ্ছে। বক্তব্য কিছুটা হলেও অসঙ্গতি বর্তমানে পাওয়া যাচ্ছে বলে সূত্রের খবর এবং এই অসঙ্গতি কিছুটা হলেও পরিষ্কার হলে তারপর কিন্তু ঘটনাস্থল স্পষ্টত বোঝা যাবে, যা এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং পুরো বিষয়টা কিন্তু এই মুহূর্তে লালবাজার দেখছে। বেশ, সুশোভন নজর রাখো, অনেক ধন্যবাদ তোমায়। আরো একবার আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। সুপ্রিয়র সঙ্গে আরো একবার কথা বলি। সুপ্রিয়, প্রাথমিকভাবে কি জানতে পারা যাচ্ছে, মানে এই ঘটনার নেপথ্যে ঠিক কি থাকতে পারে? কারণ দেখো, তুমি এই ধরনের ঘটনাগুলো কভার করো, সেক্ষেত্রে এই ধরনের যে আক্রোশজনিত, মানে এই আক্রোশের ফলে একটা এই ঘটনা ঘটেছে সেটা স্পষ্ট হচ্ছে, কিন্তু ঠিক কি ঘটে থাকতে পারে যে এরকম ভাবে দেহ টুকরো টুকরো করা হলো? দেখো, সাধারণ আক্রোশের জায়গা থেকে এ ধরনের নৃশংস ঘটনা ঘটার কোনো কিন্তু সম্ভাবনা থাকে না। সাধারণত দেখা যায় যে চরমতম প্রতিহিংসা চরম পর্যায়ে পৌঁছলেই কিন্তু এ ধরনের নৃশংস ঘটনা ঘটানো হয় এবং সেক্ষেত্রে এই মা এবং মেয়ে অর্থাৎ আরতি ঘোষ এবং তার মেয়ে ফাল্গুনী ঘোষ, এদের দুজনের ইনভলভমেন্টেই কি এই ঘটনা ঘটেছে নাকি তাদেরকে আরও কেউ বা কারা কোনোভাবে সহযোগিতা করেছিলেন, সেটাও কিন্তু এখন তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। এবং এই যে ফাল্গুনী ঘোষের সম্পর্কে পিসি শাশুড়ি সুমিতা ঘোষ, বছর 70 বয়স, তাকে কবে খুন করা হয়েছে বা তার মৃত্যু কিভাবে হয়েছে সেটা কিন্তু স্পষ্ট হবে ময়নাতদন্তের পর। ইতিমধ্যেই কিন্তু আরজিকর হাসপাতালের যে মর্গ রয়েছে সেখানে যে দেহ ট্রলিব্যাগ বন্দি দেহ উদ্ধার হয়েছে সেই দেহটিকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের পর কিন্তু স্পষ্ট হবে যে কিভাবে এই যে সুমিতা ঘোষ নামে যার দেহ উদ্ধার হয়েছে তার মৃত্যু হয়েছিল এবং যে খণ্ড খণ্ড দেহ সেই কাজ কে বা কারা করলো। এই যে দুজন মা এবং মেয়ে, তারাই কি এই কাজের সঙ্গে রয়েছেন নাকি তাদেরকে আরো কেউ সহযোগিতা করেছিলেন এবং মধ্যম গ্রামের তথ্য ইতিমধ্যে উঠে আসছে। সুপ্রিয়, নজর রাখো, অনেক ধন্যবাদ তোমায়, ধন্যবাদ সোমা তোমাকেও। আর দেখুন, এই যে কথা আমি বলছিলাম যে বারবার করে আমরা দেখেছি যে এই ধরনের ঘটনা ঘটছে বিগত কিছু দিনের দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু কোথাও কাটা মুন্ডু উদ্ধার হচ্ছে, কোথাও কাটা দেহ উদ্ধার হচ্ছে, সেখান থেকে বারবার করে নিরাপত্তার বিষয়টা সামনে আসছে। আপনাদেরকে নৃশংস যে তিনটি খুন, সেই খুনের কিছু ছবি দেখাচ্ছি আমরা এবং তথ্য দিচ্ছি যেগুলো টিভি9 বাংলা প্রথম ব্রেক করে। দেখুন, ট্যাংরার খুন কাণ্ড, সেখানে তিনজনের দেহ উদ্ধার হলো, একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার হলো। নৃশংস খুনের বেশ কিছু ঘটনা বিগত কিছুদিনে ঘটে গেছে। ব্যারাকপুরের ঘটনা আপনাদের মনে থাকবে, সেখানেও নৃশংস খুনের ঘটনা আজকেও, মানে আজ যে তথ্য সামনে এসেছে, দেহ বাক্সবন্দি করে সেটা গঙ্গায় ভাসিয়ে দেওয়ার ছক করেছিল ওই দুই মহিলা। এখন অব্দি যেমনটা তথ্য সামনে আসছে, কিভাবে তারা এই ঘটনা ঘটিয়েছে, কোথায় ঘটনা ঘটিয়েছে, কবে ঘটনা ঘটিয়েছে, সেই সমস্ত এখনো অব্দি বিষয়টা স্পষ্ট হয়নি। তবে এখন অব্দি যেমনটা জানা যাচ্ছে, ফাল্গুনী নামক যে মহিলা
তার পিসি শাশুড়িকেই খুন করা হয়েছে এবং তারই দেহ ওই বাক্সবন্দি অবস্থায় পাওয়া গেছে বলে এখন অব্দি তথ্য সামনে আসছে। বিগত কিছু দিনের ছবি, তিনটে ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে নৃশংস কিছু খুন ঘটে গিয়েছে। আর এই নিয়ে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য কি বলছেন শোনাবো আপনাদের। এখন পুলিশ তদন্ত করবে, ইমিডিয়েট তাকে ইন্টারোগেশন করে তার বাড়িতে গিয়ে সার্চ করে তার ব্লাড ফাট সমস্ত যা আছে ওগুলো তদন্ত করবে, এগুলো সব করবে। কিন্তু আমার প্রশ্ন একটু অন্য জায়গায়। প্রশ্ন হচ্ছে, আপনি গতকালকেও আমরা টিভিতে দেখলাম যে পানাগড়ে কি ভয়ঙ্কর পরিস্থিতি, মহিলাদের উপরে কেন এত অত্যাচার হচ্ছে? মা বোনেরা কি আজকে রাস্তায় হাঁটতে পারবে না নাকি? নতুন আইন এত সুন্দর করা হয়েছে। আরেকটা বলছি, প্রশ্ন হচ্ছে দেখবেন গেঞ্জি কিনলে আরাম ফ্রি, এখন ক্রাইম করলে শাস্তি ফ্রি, মানে শাস্তি হবে না, শাস্তি হলেও আজকে হাইকোর্টে বেরিয়ে আসবে। এই যে জায়গাটা আজকে কিছু সংখ্যক মানুষের মধ্যে জিনিসটা এসে গেছে,